নমস্কার বন্ধুরা, বিশ্বের রাজনীতি পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হয়ে গেছে, আমেরিকা পার্টি নামে। হ্যাঁ, নাম শুনেই বুঝতে পারছেন কোন দেশের কথা বলা হচ্ছে। বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক এক্সে অফিসিয়ালভাবে এই পার্টি সম্পর্কে ঘোষণা করে ফেলেছেন। এর ফলে আমেরিকার রোবট আর্মি থেকে এআই অটোমেশন, জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবীকরণ শক্তির দিকে যাত্রা, ভারত চীনের ওপরের প্রভাব, এছাড়া এই পার্টি কি সত্যি দশক দশক ধরে চলতে থাকা দ্বিদলীয় আমেরিকান রাজনীতির ভিতকে কাঁপাতে পারবে? এছাড়াও এই বিশাল ডেভেলপমেন্টের প্রতিটি দিককে এত সহজভাবে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি যাতে আপনারা ভিডিওটি দেখে শান্তি পান। ভিডিওটি শেষ হতে হতে আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে কেন বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক শুধুমাত্র গাড়ি বা রকেট বানিয়েই থামবেন না, বরং এবার আমেরিকার রাজনীতিকেও তিনি সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছেন। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন মাস্ক এক্সে একটি পোল করেন, যেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমেরিকাতে নতুন রাজনৈতিক দলের দরকার আছে কিনা, যেখানে প্রায় 1.2 মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন এবং 65% জনগণ মাস্কের সঙ্গে সম্মতি জানিয়েছেন। যদিও এটা ভাবার বিষয় যে এতে শুধুমাত্র আমেরিকার মানুষই নয়, বরং সমগ্র বিশ্বের মানুষই অংশগ্রহণ করেছিলেন। তাই আসলেই কত সংখ্যক আমেরিকান জনগণ মাস্কের সাথে দাঁড়িয়ে আছেন তার সঠিক অনুমান এখনই করা সম্ভব নয়। তবে এর পরের দিনই অর্থাৎ 5 জুলাই মাস্ক অফিসিয়ালভাবে ঘোষণা করে দেন, টুডে দ্য আমেরিকান পার্টি ইজ ফর্ম টু গিভ ইউ ব্যাক ইউর ফ্রিডম। অর্থাৎ আমেরিকানদের স্বাধীনতা দিতেই আমেরিকান পার্টির জন্ম হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিসের থেকে স্বাধীনতা? গণতন্ত্রের রক্ষাকর্তা হিসাবে যেই দেশ পুরো বিশ্বকে জ্ঞান দিয়ে বেড়ায়, সেই দেশে ঠিক কিসের গণতন্ত্র ফেরানোর কথা বলছেন মাস্ক? প্রথমত, আমরা সকলেই শুনে এসেছি যে আমেরিকাতে দ্বিদলীয় সিস্টেম রয়েছে, অর্থাৎ ঘুরে ফিরে আমেরিকাতে দুটি দলই গদিতে বসে। হয় রিপাবলিকান পার্টি, যেই দলের নেতা ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি, নয়তো ডেমোক্রেটিক পার্টি, যেই দলের নেতা জো বাইডেন এর আগে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। এবং আমেরিকার রাজনীতিকে এই দুই দলের দখল থেকেই স্বাধীন করতে চান ইলন মাস্ক। আমরা অনেকেই হয়তো মনে করি যে আমেরিকায় হয়তো আর কোনো রাজনৈতিক দল নেই, তবে আমেরিকায় আরও রাজনৈতিক দল আছে, যেমন গ্রিন পার্টি, লিবারেটারিয়ানস, কনস্টিটিউশন পার্টি, এছাড়া ন্যাচারাল ল পার্টি ইত্যাদি। তবে আমেরিকাতে ভারতের থেকে একটু অন্য সিস্টেমে ভোট হয়। যেমন পশ্চিমবঙ্গের মোট 42টি সিটে ইলেকশন হলে মনে করুন যে বিজেপি 30টি, টিএমসি 10টি, সিপিএম 2টি আসন পেল, তাহলে আমাদের এখানে তো এভাবেই তাদের আসন থেকে যায় এবং কেন্দ্রে কেউ এনডিএ অথবা কেউ ইউপিএকে সাপোর্ট করে। তবে আমেরিকায় এমন হলে সমস্ত পশ্চিমবঙ্গে যেই দল সবচেয়ে বেশি আসন পেয়েছে তাদের কাছেই বাকি দলের জেতা আসনগুলোও চলে যাবে, অর্থাৎ সম্পূর্ণ 42টি আসনই বিজেপি পেয়ে যাবে এবং বাকিদের হাতে কিছুই থাকবে না। তাই ছোট পার্টিগুলি আমেরিকায় কোনো রাজ্যকে দখল করতে পারে না। তবে ইলন মাস্ক এবার আমেরিকার রাজনীতিতে যেই ভূমিকম্প এনেছেন তাতে মনে করা হচ্ছে যে পরবর্তী মার্কিন নির্বাচনে তৃতীয় একটি পার্টিরও এন্ট্রি হতে চলেছে এবং এর ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এবং তার জন্য দায়ী ট্রাম্প নিজেই। একসময় এই মাস্কই ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিলেন, এমনকি 2024-এর ইলেকশনে ট্রাম্পের প্রচারের জন্য ইলেকশন ক্যাম্পেইনেই শুধুমাত্র $280 মিলিয়ন খরচ করে ফেলেছিলেন মাস্ক। এরপর ট্রাম্প সরকারের একটা নতুন বিভাগ ডজের প্রধানও করা হয়েছিল মাস্ককে। সেই সংস্থার কাজ ছিল আমেরিকার সরকারের খরচ কমানো। তবে সকল সমীকরণকে উল্টে দেয় ট্রাম্পের বিগ অ্যান্ড বিউটিফুল বিল। মাস্ক চরমভাবে বিরোধিতা করেন এই বিলের, কারণ এই বিলের ফলে আমেরিকার সরকারের ওপর প্রায় 2.5 থেকে 5 ট্রিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত ঋণ বেড়ে যাবে, যার ফলে মাস্ক এটিকে আটারলি ইনসেন বিলও বলেছিলেন। মাস্কের মতে এটা সরকারকে দেনায় ডুবিয়ে ফেলবে। তবে ট্রাম্প এই বিরোধিতায় চুপ থাকেননি, বরং পাল্টা হুমকি দিয়েছেন যে তিনি মাস্কের কোম্পানিগুলোর সরকারি কন্ট্রাক্ট বন্ধ করে দেবেন। এছাড়াও তিনি এও পর্যন্ত হুমকি দেন যে তিনি মাস্ককে সাউথ আফ্রিকায় ফেরত পাঠিয়ে দেবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মাস্ক কি তাহলে ইলেকশন জিতে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হতে চাইছেন? উত্তরটা হলো না, কারণ তিনি চাইলেও আমেরিকার রাষ্ট্রপতি হতে পারবেন না।
মাস্ক আমেরিকান নাগরিক হলেও তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মেছেন। আর মার্কিন সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে আপনাকে আমেরিকার ন্যাচারাল বর্ন সিটিজেন হতে হবে, অর্থাৎ আমেরিকাতেই আপনাকে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ মাস্ক নিজে প্রেসিডেন্ট হচ্ছেন না, কিন্তু তিনি এমন প্রার্থীকে দাঁড় করাবেন যে ওনার মতোই চিন্তাধারায় বিশ্বাসী, অর্থাৎ ফিজিক্যালি কনজারভেটিভ, অর্থাৎ খরচে কাটছাট চায়, সরকারি অপচয় বন্ধ করতে চায়, পুনর্নবীকরণ শক্তিগুলোর দিকে ধ্যান দেয়, টেকনোলজিকে আগে রাখতে চায় ইত্যাদি। ওনার লক্ষ্য কী সেটিও তিনি প্রায় স্পষ্ট করে দিয়েছেন। টেসলার একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টকে তিনি শেয়ার করেছেন, যেখানে লেখা আছে আমেরিকান পার্টির লক্ষ্য হলো ঋণ কমানো এবং দায়িত্বশীলভাবে খরচ করা, এআই ও রোবোটিক্স ব্যবহার করে সামরিক বাহিনীকে অত্যাধুনিক করে তোলা, প্রযুক্তিকে সমর্থন করা, বিশেষ করে এআইয়ের দৌড়ে জেতার জন্য গতি বাড়ানো, সব ক্ষেত্রেই সরকারের কঠোর নিয়ন্ত্রণকে কমানো, বিশেষভাবে জ্বালানি খাতে, বাক স্বাধীনতাকে সাপোর্ট করা, শিশু জন্ম হার বাড়ানো, এছাড়া বাকি সমস্ত নীতিতে মধ্যপন্থী অবস্থান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইলন মাস্ক কি তাহলে সোজা ক্ষমতায় আসতে চাইছেন? না, আপাতত 2-3টে সিনেট সিট এবং 8-10টা হাউস আসনে জেতার টার্গেট রেখেছে আমেরিকান পার্টি, যাতে কংগ্রেসে তাদের ভোটটা ডিসিসিভ হয়ে দাঁড়ায়। মানে বুঝতেই পারছেন, দুই বড় দলের মাঝখানে দাঁড়িয়ে বলবে এই পলিসি চলবে, ওটা চলবে না, কারণ এই কয়েকটা আসন জিতে গেলে তাদের ভোট ছাড়া কোনো বিল পাস হওয়া সম্ভব নয়। তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমেরিকার নির্বাচন ব্যবস্থা। আগেই বুঝিয়েছিলাম যে কিভাবে যুক্তরাষ্ট্রে বিজয়ী দল সব নিয়ে যায়। তবে মাস্ক একজন ধনী ব্যবসায়ী হওয়ার সাথে সাথে আমেরিকাতে অনেক জনপ্রিয়, তাই তিনি আসলেই আমেরিকার রাজনীতিকে বদলাতে পারেন কিনা সেটা সময় বলবে। তবে এখন আসি আমাদের দেশের কথায়। মাস্কের ব্যবসা শুধু আমেরিকায় সীমাবদ্ধ নয়, মাস্ক চীনের প্রতি নরম ভাবনা পোষণ করে থাকেন। এর কারণ হিসাবে দেখা হয় যে টেসলার বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং এবং ক্রেতা চীনেই থাকে, তাই মাস্কের পার্টি ক্ষমতায় আসলে আমেরিকা চীনের সম্পর্ক ভালো হতে পারে। তবে সাম্প্রতিক আমরাও মাস্কের ইন্টারনেট সার্ভিস কোম্পানি স্টারলিংককে ভারতে এন্ট্রি দিয়েছি। এছাড়া ভারতের সঙ্গেও মাস্কের তেমন কোনো খারাপ সম্পর্ক নেই। তবে নতুন একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তাদের বিদেশ নীতি কেমন হয় তা এখন থেকেই আন্দাজ করা কঠিন। তবে প্রভাব তো পড়বেই, কিন্তু সেটা ভালো নাকি খারাপ সেটাই দেখার বিষয়। সোজা কথায় আমেরিকান পার্টি ক্ষমতায় আসলে বিদেশ নীতিতেও বড়সড় পরিবর্তন আসবে। তবে আপাত দৃষ্টিতে সেটা ভারতের বিরুদ্ধে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এক্সে পোল দেখে আপনি ভাবতেই পারেন যে সবাই মাস্কের পক্ষে, কিন্তু ওই পোল শুধু মাস্কের ফলোয়ারদের মধ্যে, এছাড়াও বিশ্বের সকল জনগণ সেখানে অংশগ্রহণ করেছে। তাই বাস্তবে ভোটাররা কী ভাবছে সেটা শুধুমাত্র নির্বাচনেই বোঝা সম্ভব। অন্যদিকে ট্রাম্প তো অবশ্যই ক্ষেপে আগুন, বলছেন মাস্কের সঙ্গে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ করে দেবেন। অন্যদিকে রিপাবলিকানরা চিন্তায় আছেন যে ভোট ভাগ হবে কিনা। ডেমোক্র্যাটরা যদিও এখনও চুপচাপ, তবে বিশেষজ্ঞরা বলছে যে মাস্ক শুধু রিপাবলিকানদেরই ভোট খাবে না, বরং ডেমোক্র্যাটদের ভোটেও হানা দেবে। মাস্কের টাকার অভাব নেই, সোশ্যাল মিডিয়ার সাপোর্টও রয়েছে। তবে রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য মাঠে থাকা কর্মীদের সাপোর্ট, সংগঠন আর সময় সব দিকেই নজরও দিতে হবে। রাজনৈতিক দল তৈরি করা সহজ, কিন্তু টিকিয়ে রাখা কঠিন। তাই বন্ধুরা, এই ভিডিওটা যদি এখনও দেখছেন তাহলে আপনি নিশ্চয়ই ভূ রাজনীতিতে গভীর ইন্টারেস্ট রাখেন। তাহলে কমেন্টে আপনি জানাতে পারেন যে আপনি কি মাস্কের নতুন পার্টিকে একটি গেম চেঞ্জার হিসাবে দেখছেন, নাকি এটা শুধুমাত্র কয়েকদিনের হেডলাইনই হয়ে থাকবে। আর হ্যাঁ, শেষে বোনাস তথ্য যে মাস্ক এখনও আমেরিকান পার্টিকে FECতে রেজিস্টার করেনি, অর্থাৎ শুরুটা বড় ঘোষণা দিয়ে হলেও বাস্তবায়নে অনেক পথ বাকি। তবে এটাও ঠিক যে মাস্ক আমাদের সেই ছোটোবেলার বাচ্চা রূপটির মতো যে এখনও মঙ্গলে বসতির স্বপ্ন দেখে, তাই মাস্কের প্ল্যানকে হালকাভাবে নিচ্ছে না কেউই। 2026-এর মিড টার্মেই সব ওলটপালট হয়ে যেতে পারে। তবে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর এমনই তথ্যপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।